13,000 কেজি ওজন, 18 মিটার কংক্রিট কিংবা 200 ফুট মাটির আস্তরণ, কোনো কিছুই একে আটকাতে পারে না। বলা হয় যুক্তরাষ্ট্রের তৈরি JBU-57 বাংকারবাস্টার বোমাটি পৃথিবীর একমাত্র অস্ত্র, যা দিয়ে যে কোনো দুর্ভেদ্য আস্তানা ধ্বংস করা সম্ভব। কিন্তু ভাবুন তো, পেন্টাগনের এই তুরুপের তাস যদি এখন তেহরানের গবেষণাগারে থাকে। ইরানের দাবি অনুযায়ী যুদ্ধের ময়দানে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া মার্কিন ও ইসরায়েলি অস্ত্রগুলো এখন তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর নতুন অস্ত্র। তারা কি পারবে এই অত্যাধুনিক প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে? ইরান যে বাংকারবাস্টার বোমাটি পেয়েছে সেটির ওজন 13,000 কেজির মতো। এগুলো 18 মিটার কংক্রিট বা 61 মিটার মাটি ভেদ করে ভেতরে যেয়ে বিস্ফোরিত হতে সক্ষম। ফলে মাটির নিচে গোপন গুহা বা কক্ষও ধ্বংস হয়ে যেতে পারে এই বাংকারবাস্টারের আঘাতে। শুধু এই বাংকারবাস্টার না, আরও 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র পেয়েছে ইরান। ঘটনাটি শুরু হয় ইরানের হরমুজগান প্রদেশ থেকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির তথ্য মতে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সেখানে অন্তত 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র সফলভাবে নিষ্ক্রিয় করেছে। এই তালিকায় সবচেয়ে বড় নাম হল সেই ভয়ঙ্কর বাংকারবাস্টার বোমা। তবে এখানেই শেষ নয়। বিশ্লেষকদের মতে এই সংগ্রহশালায় আরও রয়েছে মার্কিন টমহক ক্ষেপণাস্ত্র, AGM-158 ক্ষেপণাস্ত্র এবং MQ-9 ড্রোন। যুদ্ধের সময় এই গোলাবারুদগুলো ইরানের ভূখণ্ডে পড়লেও কোনো কারণে বিস্ফোরিত হয়নি। ইরানের কঠোরপন্থী স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক একে অবহিত করেছে পশ্চিমা সামরিক শক্তির এক বিরাট কেলেঙ্কারি হিসেবে। তাদের মতে এসব অস্ত্র এখন কারিগরি ও গবেষণা ইউনিটের হাতে, যা ইরানের প্রতিরক্ষা শিল্পকে কয়েক ধাপ এগিয়ে দেবে। এখন প্রশ্ন আসতে পারে, রিভার্স ইঞ্জিনিয়ারিং আসলে কি? সহজ কথায় এটি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো তৈরি করা যন্ত্র বা সফটওয়্যার ধাপে ধাপে খুলে তার প্রতিটি অংশ বিশ্লেষণ করা হয়। লক্ষ্য হলো সেটি কিভাবে তৈরি হয়েছে এবং কিভাবে কাজ করে তার ব্লুপ্রিন্ট বুঝে ফেলা। ইরানের জন্য এটি নতুন কোনো বিদ্যা নয়। গত কয়েক দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়ে তারা এই কৌশলে পারদর্শী হয়ে উঠেছে। 2011 সালের কথা মনে আছে? তখন ইরান আমেরিকার একটি অত্যাধুনিক RQ-170 ড্রোন অক্ষত অবস্থায় ধরে ফেলেছিল। পরবর্তীতে তারা ঠিক একই ডিজাইনের নিজস্ব ড্রোন বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। এমনকি মার্কিন হক ক্ষেপণাস্ত্রের অনুকরণেও তারা নিজস্ব সংস্কার তৈরি করেছে। বিশ্লেষকেরা বলছেন, যদি ইরান এই নতুন ক্ষেপণাস্ত্রগুলোর কারিগরি কোড ভেঙে ফেলতে পারে, তবে ভবিষ্যতে মার্কিন প্রযুক্তির যে কোনো হামলা প্রতিরোধ করা তাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে। যারা ভাবছেন ইরান কি আদৌ এটা পারবে, তাদের জন্য একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2011 সালে মার্কিন সিরিয়ার অত্যাধুনিক RQ-170 ড্রোন ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে অক্ষত অবস্থায় নামিয়ে এনেছিল ইরান। ওবামা প্রশাসন তখন ফেরত চাইলেও ইরান তা দেয়নি। কয়েক বছরের মধ্যেই তারা সেই ড্রোনের হুবহু ক্লোন বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। আজ ইউক্রেন যুদ্ধে যে ইরানি শাহেদ ড্রোনের ভয়ে কাঁপছে পশ্চিমারা, তার মূলে ছিল সে মার্কিন প্রযুক্তির নকল করার ক্ষমতা। এই ঘটনার প্রভাব কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইরানের কঠোরপন্থী কায়ান পত্রিকার এডিটর ইন চিফ একটি বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, এই প্রযুক্তির গোপন রহস্য শুধু নিজেদের কাছে না রেখে তা রাশিয়া ও চীনের মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে ভাগ করে নেওয়া উচিত। যদি ইরান সত্যিই তাদের সংগৃহীত তথ্য মস্কো বা বেইজিংয়ের সাথে শেয়ার করে, তবে বৈশ্বিক সামরিক ভারসাম্যে এক বিশাল পরিবর্তন আসতে পারে। তেহরান সিটি কর্পোরেশনের কর্মকর্তা এহসান খারামিদ একে শুধু একটি খবর নয়, বরং একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সূচনা হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্য বিশ্লেষক এহসান তাকদাসির বলেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে তার প্রযুক্তির সুরক্ষায় হয়তো এখন $100 কোটি নতুন খরচ করতে হবে এবং ভবিষ্যতে সমরকৌশলে আরও সতর্ক হতে হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক দর্শকদের উদ্দেশ্যে বলেছিলেন, অবিস্ফোরিত এই ক্ষেপণাস্ত্রগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উপহার হিসেবেই ফিরিয়ে দেওয়া হবে, যার অর্থ খুব স্পষ্ট। ভবিষ্যতে প্রতিপক্ষের অস্ত্রই তাদের দিকে বুমেরাং হয়ে ফিরে যেতে পারে। তেহরানের ল্যাবরেটরিতে এখন যে গবেষণা চলছে, তার ফলাফল হয়তো নির্ধারিত হবে ভবিষ্যতের কোনো এক রণক্ষেত্রে। প্রযুক্তিগত এই লড়াইয়ে ইরান কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।